Let's see today's first math. একটি সংখ্যা 4 এর থেকে বড় কিন্তু 9 এর থেকে ছোট। আবার সংখ্যাটি 7 এর থেকে বড় কিন্তু 11 এর থেকে ছোট। তাহলে সংখ্যাটি হবে কত? অপশন 4টি আছে। এ অপশনে 6, বি অপশনে 7, সি অপশনে 8, ডি অপশনে 9। কোনটি সঠিক আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো এই অঙ্কটি করার জন্য আমি ওই সংখ্যা রেখার সাহায্য নিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো সংখ্যা রেখাটা নিয়ে নিচ্ছি আমরা। ধরো এটি একটি সংখ্যা রেখা, এটি একটি সংখ্যা রেখা এবং এই সংখ্যা রেখার আমরা কি করে নিব? 4 এর থেকে বড় কিন্তু 9 এর থেকে ছোট। আবার সংখ্যাটি 7 এর থেকে বড় কিন্তু 11 এর থেকে ছোট। তার মানে 4 থেকে 11 পর্যন্ত আমরা যদি সংখ্যাগুলো বসিয়ে দিই তাহলে আমরা সেই রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছি সব সংখ্যাগুলোকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমি লিখে দিচ্ছি এখানে 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11। এরপর আমরা কি করে নিব? শর্তগুলি দেখে নিব। প্রথম শর্ততে বলা হয়েছে যে সংখ্যাটি হবে 4 এর থেকে বড়। তো 4 এর থেকে বড় মানে এদিকে 5, 6 ইত্যাদি ইত্যাদি, কিন্তু আবার 9 এর থেকে ছোট মানে 9 পর্যন্তই নিতে পারবো আমরা। তাহলে 4 এবং 9 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো কি কি? 5, 6, 7, 8, 9। ঠিক আছে। আবার দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে সংখ্যাটি 7 এর থেকে বড় কিন্তু 11 এর থেকে ছোট। তার মানে 7 এবং 11 এর মধ্যেই হবে, 7 এবং 11 এর মধ্যেই হবে। তাহলে দেখা যাক এরপর কোন সংখ্যাটি এমন সংখ্যা যেটি দুটো শর্তকে পালন করছে। অবশ্যই উত্তরটি 8 হবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। কারণ দেখা যাক পরের অঙ্কতে কি রয়েছে। না, পরের অঙ্কতে রয়েছে দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13। সংখ্যা দুটির গুণফল কত হবে? হ্যাঁ, এটি কিন্তু মনে রাখবে যে সংখ্যা দুটি কি কি বের করতে বলা হয়নি, সংখ্যা দুটির গুণফল কত সেটি বের করতে বলা হয়েছে, গুণফল। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করে নেব? না, এই অঙ্কটিকে করার খুব একটা সহজ উপায় আছে। যদি যোগফল এবং বিয়োগফল দুটোই দেওয়া থাকে এবং সংখ্যা দুটি যদি গুণফল নির্ণয় করতে বলা হয় তাহলে কি করা হয়? না, যোগফল বাই 2 এর বর্গ করে নেওয়া হবে এবং বিয়োগফল বাই 2 তারও বর্গ করে নেওয়া হবে এবং দুটি বর্গের যে অন্তর বা বিয়োগফল সেটি হবে উত্তর। মনে থাকবে তো? তাহলে আমরা সেটাই করছি। যোগফল 25 মানে 25/2 করে নিলাম, এর স্কোয়ার করে দিলাম, বর্গ করে দিলাম। আর 13 যে বিয়োগফলটা আছে সে 13/2 এরও বর্গ করে দিলাম এবং দুটো বর্গের অন্তর বের করে দিব এরপর। তাহলে এখানে কত হবে এটা দেখো নাও। 25 25 হয় 625, 625 বাই এরও বর্গ হবে 2 2 4, বিয়োগ এটা হবে 13 13 কত হয় 169, আর এর 2 এর যে বর্গ আরও হবে 4 সমান দেখে নাও কত হবে। তো 4 হবে তো লসাগু, তো 625 বিয়োগ 169 সমান 9 কতই 15, 6 15 হাতে 1, 7 কতই 12, 5 12 হাতে 1 আর 2 456। এখন এই 456/4, ঠিক আছে, এটা কত হবে? কাটাকাটি করে নাও। 4 একে 4, 4 একে 4,
4 4 16 অর্থাৎ 114। তাহলে অপশান সিটাই হবে উত্তরটা 114। ঠিক আছে। এখন যদি তোমাদেরকে দেওয়া হতো যে যোগফল দেওয়া আছে 25 এবং বিয়োগফল আছে 13, তাহলে সংখ্যা দুটি কি কি যদি দেওয়া থাকতো তখন তোমরা কিভাবে করতে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। যদিও এই অঙ্কতে সেটি বলা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে তখন কিভাবে করে নেব, আমরা দুটি সংখ্যার যেহেতু যোগফল দেওয়া আছে 25, তাহলে দুটি সংখ্যার 25 যদি যোগফল হয় তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে, কারণ যোগফলটা খুব একটা বড় নয়, তাই আমি এই প্রসেসে যাচ্ছি। তাহলে 25টা পাওয়া যাবে কোন কোন দুটি সংখ্যার যোগ করে না, 1 সঙ্গে 24 যোগ করে, 2 সঙ্গে 23 যোগ করে, 3 সঙ্গে 22 যোগ করে, 4 সঙ্গে 21 যোগ করে, 5 সঙ্গে 20 যোগ করে, 6 সঙ্গে 19 যোগ করে, 7 সঙ্গে 18 যোগ করে, 8 সঙ্গে 17 যোগ করে, 9 সঙ্গে 16 যোগ করে, 10 সঙ্গে 15 যোগ করে, 11 সঙ্গে 14 যোগ করে, আর 12 সঙ্গে 13 যোগ করে, আর 13 সঙ্গে 12 যোগ করে। বাস, এখন দেখা যাক তাহলে এই 25 যোগফলটা হবে এই সংখ্যাগুলির যোগফল দিয়েই হতে পারে, তাছাড়া তার সম্ভব নয়। আরেকটা হতে পারে 0 এবং 25 যোগ করে, সেটা আমরা লিখছি না কারণ তাদের অন্তরটা 13 হতে হবে। তো 25 থেকে 0 বাদ দিলে সে অন্তরটা তো 25এই হয়ে যাবে, সুতরাং সেটাকে আমরা লিখলাম না। এখন এরপরে আমরা দেখে নিচ্ছি এই যে দুটি সংখ্যা পাওয়া গেল, জোড়া জোড়া সংখ্যা পাওয়া গেল, এদের কাদের বিয়োগফল 13? দেখে নাও, কাদের বিয়োগফল 13? নিশ্চয়ই এটা, নিশ্চয়ই এটা। 19 থেকে যদি 6 আমরা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 13। তাহলে এটি দুটি শর্তকেই পালন করছে, মানে তাদের যোগফল 25 সেই শর্তটাও পালন করছে এবং তাদের বিয়োগফল 13 সেটাও পালন করছে। অতএব সংখ্যা দুটি হলো 6 এবং 19। আমি আগেই বললাম যে যদিও এটি এই অঙ্কটিতে ছিল না, এটি আমি তোমাদের বাড়তি শিখিয়ে দিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে সংখ্যা দুটি কি কি যদি এরকম বলা হয়ে থাকে তাহলে তখন তোমরা এইভাবে করে নেবে। এবং যদি এই যোগফল এবং বিয়োগফল যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম, সেটা নিয়ে আমি অন্য কোনো দিন আসবো, অন্য কোনোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকের অঙ্ক দুটি তোমরা বেশ উপভোগ করেছো, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আমার একটা সেই কথাটি যে ভিডিওটি লাইক শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ভালো থেকো, ধন্যবাদ।